তৃণমূল কর্মী সমর্থকরা ভোটার লিস্ট চেক করছে, স্ক্রুটিনি করা হচ্ছে। তো এই স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যাচ্ছে বনগাঁ দক্ষিণ বিধানসভায় 4 জন এমন ভোটার রয়েছেন যারা আসলে বাংলাদেশি। কি অভিযোগ উঠছে শুনুন। বৈরামপুর পঞ্চায়েতের বর্ধনবেড়িয়া গ্রাম 17 নম্বর পার্ট। মূলত আমার পার্টে সুফল বিশ্বাস বাবা বিমল কৃষ্ণ বিশ্বাস, বিমল কৃষ্ণ বিশ্বাস বাবা বিজয় কৃষ্ণ বিশ্বাস, কনকলতা বিশ্বাস স্বামী বিমল কৃষ্ণ বিশ্বাস, গোপাল বিশ্বাস বাবা বিমল কৃষ্ণ বিশ্বাস। এনারা 4 জন বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশের ভোটার। এখানেও ভোট রয়েছে তাদের, তারা ভোটের সময় আসে, ভোট দেয়, তারা আবার চলে যায়। বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের পাসপোর্টে সে এখানে আছে। যে ফেক ভোটারগুলো আছে তাদের মধ্যে এই 4 জনকে মূলত আমরা পেয়েছি। নির্বাচন কমিশনের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করছি, এই ফেক ভোটারগুলো যেন এখানে আর না থাকে। তারা যখন ওখানকার বাসিন্দা, ওখানকার ভোটার, তাহলে এখানকার ভোটটা বন্ধ হওয়া অতি জরুরি। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, তো গুরুতর, বাংলাদেশে শুধু ভোটের সময় আসে, ভোট দিয়ে চলে যান। একদমই অতনু, দেখো উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বর্ধনবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে কিন্তু স্ক্রুটিনি করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই 4 জন ভোটারের যে তালিকা তাদের সামনে আসে এবং তারা দেখতে পান যে এই 4 জন, তাদের অভিযোগ এদের মধ্যে থেকে একজন পঞ্চায়েত সদস্য রয়েছেন যিনি পিঙ্কি সরকার, তিনি ইতিমধ্যেই ইমেল মারফত বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে এই 4 ব্যক্তি বাংলাদেশ থেকে শুধুমাত্র ভোটের সময় পাসপোর্টের মাধ্যমে ভারতবর্ষে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যান, অর্থাৎ এই 4 জনই বাংলাদেশি। তেমনই তথ্য জানিয়ে তিনি বিডিওর কাছে দাবি করেছেন যে সঠিকভাবে তদন্ত করে এদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যদিও এই পিঙ্কি দেবী যে দাবি করেছেন সেই দাবিকেই কিন্তু স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েতেরই যিনি দলনেতা আছেন হায়দার আলী মোল্লা। তিনি দাবি করেছেন যে 10 থেকে 12 বছর আগে এরা বাংলাদেশ থেকে এসে এই দেশে এসে ভোট বানিয়েছেন এবং সেই ভোট টাকার বিনিময়ে বানিয়েছিলেন বলেও কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু জানিয়েছেন যে তারা 1980 সালে বিনিময় প্রথায় এই দেশে এসেছিল এবং তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট করে দেওয়া হয়েছিল, তারা টাকার বিনিময়ে ভোট করেনি, তেমনই কিন্তু দাবি তুলেছেন। অন্যদিকে বনগাঁ দক্ষিণের যিনি বিজেপি বিধায়ক আছেন তিনি রীতিমতন কটাক্ষ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন যে তারা হয়তোবা যে সংশোধনী আইন আছে সেই আইন জানেন না এবং সঠিকভাবে তদন্ত করে দেখুক, এই এলাকায় আরও অন্য অন্য যে সমস্ত ভুয়ো ভোটার আছে তাদেরকে ধরুক। অতনু, এখন ভোটার কাজ আমার জানা মতে নেই, কিন্তু এখন যে অভিযোগ করেছে তাহলে সে জানে, হয়তো আমরা বিনিময় করে আসছি এখানে। এবার যদি বলেন যে এই ব্যাপার এখন সেটা তো আমার করার কিছু নেই। না, আমার এই দেশে ভোটার। হ্যাঁ, এই দেশে ভোট। কোন দেশ থেকে কোন দেশে এসেছিলেন? বাংলাদেশ থেকে ভারতে আসছি। বাংলাদেশ থেকে কবে এসেছিলেন আপনারা এই দেশে? 1980 সালে। বিনিময় করে আসছি এখানে, আমার বাবা মাকে নিয়ে সবাইকে। তখন বাড়ি এসে যে ভোটার থেকে গেছে, তখন থেকে ভোটার। আপনারা কবে এসেছেন এই দেশে? 1980 সালে আসছে। কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। 4 আঙুল মানে ঠিক এই এতটা, এইভাবে রাখলে এতটা, এইটুকু জমি, এইটুকু জমির জন্য ডিসপুট, বিবাদ, একেবারে বাঁশ দিয়ে মারতে মারতে হাসপাতালে। ভাবতে পারছেন ওইটুকু জমির জন্য কতটুকুই বা হবে? ওই জমি যদি এদিক থেকে ওদিকে হয়ে যায় কি এমন ক্ষতি হবে, কি এমন লাভ হবে? আসলে ইগো ধাক্কা খাবে, সম্মান ধাক্কা খাবে। মাটিয়ার কচুয়ায় 2 পরিবারের বিবাদে এমন অবস্থা হলো, এই মাত্র 4 আঙুল জমি নিয়ে বাঁশ দিয়ে যুবককে এলোপাথারি মারা হলো। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল জ্বালানো, ওই যুবক মৃত। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এইটুকু জমি, মাত্র 4 আঙুল জমি, সেই জমি নিয়ে মারপিট, মানে 1 বিঘা জমি হলো বা এমন কিছু এমন জমি হলো যে জমিতে চাষ করা যাবে বা সেটা হয়তো বাড়ির এলাকা কিছুটা বাড়িয়ে নেওয়া যাবে। 4 আঙুল, মাত্র 4 আঙুল জমি।
একদম দেখো অতনু, শুধুমাত্র 4 আঙুল জমি, সেই 4 আঙুল অর্থাৎ একটি পাও সেখানে গিয়ে বসবে না। এত এই সামান্য জমি নিয়ে কিন্তু 2 পরিবারের গন্ডগোল এবং দীর্ঘদিন ধরে গন্ডগোল। 2 পরিবার না, 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, অর্থাৎ 2 ভাইয়ের এই জমিটি একটি ইলেকট্রিক পোস্টের সেখানে একটি আর্থিক তার বসবে, সেই তার নিয়েই মূলত 4 আঙুল জমি, তা নিয়েই গন্ডগোল দীর্ঘদিন ধরে। একাধিকবার পঞ্চায়েত যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু বসাবসি হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। গতকাল রাতে সেই আর্থিং তার ওই 4 আঙুল জমিতে পোতা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। তখন এক ভাই আর এক ভাইয়ের ছেলে এসে সেকে একেবারে লাঠি বাঁশ নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মৃত বলে ঘোষণা করে। শুধুমাত্র এই ব্যক্তি হারাধন মন্ডল মারা গেছে তা কিন্তু নয়, তার স্ত্রী এবং তার ছেলেকেও বেধড়ক মারধর করা হয়েছে, তারাও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। কিন্তু শুধুমাত্র এই 4 আঙুল জমি নিয়ে যেভাবে গন্ডগোল এবং যেভাবে খুন করা হলো, পিটিয়ে খুন করা হলো, ইতিমধ্যেই কিন্তু মাটিয়া থানায় অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ। কিন্তু মানুষ অবাক হচ্ছেন, তার কারণ শুধুমাত্র 4 আঙুল জমি যেখানে একটি পাও বসবে না, সেই জমি নিয়ে দীর্ঘদিনের গন্ডগোল এবং তা থেকে পিটিয়ে খুন করা হয়েছে হারাধন মন্ডলকে। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ। ধন্যবাদ। জমি নিয়েই মেন ব্যাপার, এই 4 আঙুল জায়গা নিয়েই মানে এই সমস্যাটা, আর্থিং নিয়েই সমস্যা। দীর্ঘ 3-4 দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয়, ঝামেলা হতে হতে কালকে ওই বিষয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয় উভয় পক্ষে, 2 জনের সাথে, হ্যাঁ, মেজো ভাই আর ছোট ভাই, হ্যাঁ, ছেলে আর কাকা, আচ্ছা, ভাইপো আর কাকা নিয়ে ঝামেলা। তারপরে লাস্টে হ্যাঁ ইট মারে, হ্যাঁ, ও বাঁশ ছড়ে এরকম ছুটতে তারপরে রাগের মাথায় বাড়ি মারে, 3টে ওইখানেই পড়ে যায়। মাথায় কি দিয়ে বাড়ি মারে? বাঁশের বাড়ি মারে। একেবারে কালো হয়ে আছে, মেঘ আছে আকাশে, বৃষ্টি হবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে, সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গে, শুক্র শনি বৃষ্টি বেড়েছে, রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সন্ধে তো আবার IPL এর উদ্বোধনী হবে, তো বৃষ্টির জন্য ভেস্তে যাবে না তো, এই আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে আজও ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। পূর্বাভাস যেমন রয়েছে, সেই পূর্বাভাস বলছে যে এই 7 জেলায় বৃষ্টি হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে, হতে পারে, সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে। 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেক্ষেত্রে ইডেনে IPL এর উদ্বোধনী অনুষ্ঠান ব্যাহত হতে পারে। একেবারে প্রত্যন্ত এলাকার ছবি দেখে নেওয়া যাক। হিঙ্গলগঞ্জ, বৃষ্টি, কি অবস্থা সেখানে? অনুপম। দেখো অতনু, একদম আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার, আজ শনিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং কালো মেঘে ভরে গেছে এলাকা, এবং বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে হালকা হাওয়া, এবং এক ধাক্কায় কিন্তু যে গরমের যে পারদ সেটা কিন্তু অনেকটাই কমেছে। এবং শুধু বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুড়িয়া সহ একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং কালো মেঘে ঢেকে রয়েছে। এবং যত দিন বাড়ছে তত কিন্তু বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে এবং এলাকা কিন্তু সময় যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে বৃষ্টি বেড়েই চলেছে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, যত সময় গড়াচ্ছে বেলা বাড়ছে, বৃষ্টিও বাড়ছে। আর এদিকে ডেবরা ছবিটা একবার দেখে নেওয়া যাক। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, ডেবরাতেও বৃষ্টি হচ্ছে। দিগ্বিজয়ে বৃষ্টি হচ্ছে, মাঝখানে যা গরম পড়েছিল সেই তুলনায় যথেষ্ট ভালো ওয়েদার, কিন্তু তার মাঝেও একটু জেনে নিতে চাইবো আনাজ বা সবজি ফলন, সেই ফলন কোনোভাবে ব্যাহত হবে না তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে? একদম কিছুটা হলেও মানুষ স্বস্তি পেয়েছে, কারণ যে কয়েকদিন ধরে গরম ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বস্তি। আজ সকাল থেকে মেঘলা আকাশ এবং বেলা বাড়ার সাথে সাথে এলাকা অন্ধকার হয়ে আসছে এবং তারপরে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু লাগাতার চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টি চলবে। ডেবরা এবং পিগলা সহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়
এই বৃষ্টি চলছে এবং আগামী 2-3 দিন এই বৃষ্টি চলবে এবং তীব্র কয়েকদিনের যে গরম তার থেকে কিন্তু স্বস্তি পাচ্ছে এই এলাকার মানুষজন। অতনু। এবার একবার বাঁকুড়ার ছবি দেখব। বাঁকুড়ায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে হুট করে টেম্পারেচার ফল করে গেছে, তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে।